ওয়েলকাম S19 ইউটিউব সেন্টার। আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিক 2026 ইউনিটিএ টেস্ট পেপার সলভ করব। ভূগোল সাবজেক্টের পেজ নম্বর দেখে নাও 120। আজকের বিভাগ কয়ের ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে তোমাদের দেখে নাও, সঠিক উত্তর নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন, কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে কোন নদীতে? ক কাবেরী, নর্মদা, ভরাই নদী, ঘ গোদাবরী নদী। অ্যান্সার হবে গ, অ্যান্সার হবে ভরাই নদী। 2 নম্বর দেখো, একাধিক বারখান, এখানে বারখান হচ্ছে বারখান হবে, বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে ক নক্ষত্র, একলে, দ্রাস, ঘ আর্ক। অ্যান্সার হবে খ একলে, একলে। তারপরে দেখে নাও, ইনসোলেশনের 3 নম্বর দাগে, ইনসোলেশনের তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে উপক্রান্তীয় অঞ্চলে, গ ক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে। অ্যান্সার হবে খ ক্রান্তীয় অঞ্চলে। তারপরে দেখো তোমরা, এবার দেখো 4 নম্বর, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো বড়, ঘ হারমাটান, চিনুক, মিস্ট্রাল। ঘ হবে, অ্যান্সার হবে ঘ হবে মিস্ট্রাল। তারপরে দেখো 5 দাগে, মোজাম্বিক মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হলো আগুলহাস স্রোত, বেরিং স্রোত, গ ল্যাব্রাডর স্রোত, ক্রুসিয়াস স্রোত। অ্যান্সার হবে ক আগুলহাস স্রোত। তারপরে দেখো 6 নম্বর, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে? ক স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। অ্যান্সার হবে খ মেসোস্ফিয়ার। তারপরে 7 দাগে দেখো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া গ্যাস ও ঘ মিথেন। অ্যান্সার হবে মিথেন। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হলো কেটু, খ এভারেস্ট, সান্দাকফু, ঘ কাঞ্চনজঙ্ঘা। অ্যান্সার হবে ঘ কাঞ্চনজঙ্ঘা। ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো উলার, লোকটাক, প্যাংগ্যাং, ঘ পুলিকট। অ্যান্সার হবে গ প্যাংগ্যাং। ভারতের উত্তরতম স্থানটি হলো কিপ কিপথু, ইন্দিরা পয়েন্ট, কার্গিল, ইন্দিরা কয়াল। ভারতের উত্তরতম স্থানটি হলো, অ্যান্সার হবে ঘ ইন্দিরা ইন্দিরা কয়াল। তারপরে বলছে যে নদীর উপর 11 নম্বর দেখো, যে নদীর উপর হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে সেটি হলো ক দামোদর নদী, মহানদী, ঘ কৃষ্ণা নদী, গ কৃষ্ণা নদী, ঘ তাপ্তি নদী। অ্যান্সার হবে খ মহানদী। তারপরে বলছে 12 দাগে দেখো, ভারতের পশ্চিম উপকূলে বৃহত্তম বন্দর, পশ্চিম উপকূলে মনে রাখবে কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম, ঘ মুম্বাই। অ্যান্সার হবে ঘ মুম্বাই। দক্ষিণ ভারতের বাজরার অপর নাম কুম্ভ, মারওয়া, চেলাম, জোনার। অ্যান্সার হবে ক কুম্ভু। এবার দেখো 14 দাগে দেখো, এবার বলছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো ক স্পট, খ ল্যান্ড স্পট, গ ল্যান্ড স্যাট, গ আইআরএস, ঘ স্টেশন। অ্যান্সার হবে গ আইআরএস। তারপরে 2 দাগে দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে ওয়া লিখো। তো এবার দেখো 2 দাগের 1 নম্বর, শুদ্ধ অশুদ্ধতে ভাগীরথী ও অলকনন্দা নদীর মিলন স্থল হলো রুদ্র প্রয়োগ। এটা হবে ওয়া। কি হবে? ওয়া। তারপরে দেখো 2 নম্বর, ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। এটাও হবে ওয়া। কি হবে? ওয়া। তোমরা লিখে নাও ওয়া। তারপরে হচ্ছে 3 নম্বর বলছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলের লবণতা বেশি। এটা হবে 3 নম্বরটা হবে সু। কি হবে? সু। 3 নম্বরটা হবে সু। তারপরে দেখো 4 দাগে বলছে ভারত জল দূষণে প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। এটা হবে সু। এটাও সু। 4 নম্বরটাও সু। এবার বলছে 5 নম্বর দেখো, ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এটাও হবে সু। তার মানে 5 নম্বরটাও হবে সু। সু। এবার বলছে 6 দাগে দেখো, মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ গড়ে উঠেছে। এটা হবে ওয়া। 6 নম্বরটা হবে ওয়া। তারপরে বলছে 7 নম্বরে দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফ মানে হলো সংরক্ষিত বনভূমি। এটা হবে তোমাদের ওয়া হবে। কি হবে? ওয়া। 3 নম্বর দেখে নাও, লাস্টেরটা হবে
ওয়া। ৭ নম্বরটা হবে ওয়া। তারপরে দেখো, এবার দেখো তোমরা শূন্যস্থান 2.2 দাগে ৬ টি থাকবে। দ্য ল্যান্ড অফ ফিজোর্স কাকে বলা হয়? নরওয়েকে। দেখে নাও। শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কি? কুয়াশা। ৩ নম্বর দাগে দেখো, মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়। কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। ৪ দাগে দেখো, বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে? এখানে হবে অ্যারোসোল বলে, আইজোফ্লো হবে। ৫ দাগে দেখো, পর্দয় শিলা কোন ঋতুতে দেখা যায়? গ্রীষ্ম ঋতুতে, মানে কালবৈশাখী ঝড় হয় তখন আসামে কালবৈশাখী ঝড়কে পর্দয় শিলা বলে, সেটা গ্রীষ্ম ঋতুতে দেখা যায়। ৬ দাগে দেখো, আলোক তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাপের একক কি? মিটার। শূন্যস্থান হবে মিটার। মিটার দিলেই চলবে এখন। ৭ নম্বর, ঝাড়খণ্ড রাজ্যে দেখো, কোন রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে? এখানে শূন্যস্থান, অ্যান্সার হবে ঝাড়খণ্ড রাজ্যে। তারপরে দেখো ৩ এর দাগে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও ২-১টি শব্দে। ১ নম্বরটা কোশ্চেন দেখো, শিপ বার্গের নামকরণ করেছেন কে? অ্যান্সার হবে বার্নওয়ার্ড। প্রতি ঘূর্ণবাদ কথাটি প্রথম ব্যবহার করেন কে? ফ্রান্সিস গ্যালটন। ৩ নম্বরে দেখো, ক্রান্তীয় সমুদ্র কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ স্রোত। ফ্লাই অ্যাশ কি? এটা লিখতে মিস্টেক হয়ে গেছে, তো লিখে নাও। ফ্লাই অ্যাশ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছাই থাকে, সেই ছাইকে এক কথায় বলা হয় ফ্লাই অ্যাশ, যে বাতাসে ভেসে বেড়ায়। ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি? অ্যালায়েন্স এয়ার। গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকে ছোট বালিয়াড়িকে কি বলে? ভুর। কোন বায়ু প্রবাহ দ্য ডক্টর উইন্ডস নামে পরিচিত? হারমাট্টান। এবারে দেখো তোমরা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। হ্যাঁ, ৪ নম্বরে থাকবে, তোমরা দেখে নাও। চিকমাগালুর। তো চিকমাগালুর তোমরা জানো দক্ষিণ ভারতের কফি গবেষণাগার। কি হবে? কফি গবেষণাগার। তারপরে মালনাদ। মালনাদ পাহাড়ি অঞ্চল। তারপরে দিল্লি, সেলের সদর দপ্তর। লখনৌ, লখনৌ হবে ইক্ষু গবেষণা কেন্দ্র। হ্যাঁ, এখান থেকে আজকে ১২০ পেজের এবিটিএ টেস্ট পেপার সলভ করলাম। এর পরবর্তীতে অন্য নিয়ে আসবো। তোমরা ২ মার্কের কোশ্চেন অবশ্যই করে নিও। আর ২ মার্কের কোশ্চেন তোমাদের ৫ মার্কের সমস্ত কিছু আমার চ্যানেলে S9 ইংলিশ সেন্টারে আপলোড করা আছে, তোমরা দেখে নিও। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।